হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি চলে এসেছি আমাদের নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমি আগারগাঁয়ে এসেছিলাম জাতীয় বৃক্ষ মেলা 2024-এ, যেটা আমি গত বছরে এসেছি। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। আমি, আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা সহ আমরা গিয়েছিলাম বৃক্ষ মেলাতে। আসলে আমি গাছ প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আমার গাছ এত প্রিয় যে আমার মনে হয় যে আমি একটা জুয়েলারি না বানিয়ে আমি একটা গাছ লাগাই। আর আসলে সত্যি কথা বলতে আমার তো জায়গা নেই যে আমি সেখানে গাছ লাগাতে পারবো, আবার আমার তো সামর্থ্যও নেই যে আমি আমার অনেক সুন্দর করে গাছ এইভাবে অর্কিড করবো। তো দেখতে আসছি, গাছটা একটা কিনবই। মেলায় যেহেতু আসছি, আমরা ঢাকাতে থাকি, আমাদের পরিসর খুবই কম। বেলকুনি কেউ বা ছাদে টুকিটাকি গাছ লাগায়, তাও সীমিত, যেহেতু আমরা নিজেদের বাড়ি নাই, ভাড়া থাকি। যা দেখি তাই তো এখানে তো আমাদের জায়গা খুবই ছোট। দেখেন কি সুন্দর অর্কিড আর খেজুর গাছ। আসলে দেখতে এত ভালো লাগে বৃক্ষ মেলায় আসলে, যে এখানে আসলে আমরা ঘরে লাগালে হয়তো এত সুন্দর হয় না গাছগুলো, কিন্তু এখানে আসলে আনএক্সপেক্টেড সব কিছু আমরা দেখতে পারি, যেটা মানে বিশ্বাস অযোগ্য মনে হয়। মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি স্বপ্ন দেখছি এমন কিছু। যাই হোক, আমি গাছ দেখার জন্য খুবই পাগল ছিলাম এবং বৃক্ষ মেলায় যাব করে মাথা এক প্রকার নষ্টই করে ফেলেছিলাম। অবশেষে আমি আসতে পারছি, এই জন্য ধন্যবাদ আমার হাজব্যান্ডকে। ভাইয়া, আমি আসলে সত্যি কথা বলতে, আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন, আমি চাইবো আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস বক্সে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন। আমি আমি তো অনেক ভুল করি, অবশ্যই ভুল করি, মানুষ মাত্রই ভুল হয়। তো যেহেতু আমি নতুন আসছি আপনাদের ইউটিউব জগতে, তো হয়তো বা আমার এখনও অনেক কিছু শেখার বাকি আছে, আমি অনেক কিছুই জানি না, কিন্তু আমি শখের বসে ইউটিউব ভিডিওগুলো তৈরি করি। দেখেন ক্যাকটাস, এত সুন্দর ক্যাকটাস ফুল, মাথায় নষ্ট, আসলে খুবই চমৎকার। আর এখানে এসে এইবার যেটা মনে হয়েছে, গাছের দামগুলো অনেক বেশি, রিজনেবল না। আর যেগুলো রিজনেবল সেগুলো আসলে আমাদের জন্য না। বনজ যেসব গাছ আছে, আমাদের আসলে তো ঢাকা শহরে আমরা যারা থাকি তাদের তো এরকম জায়গা নেই যে আমরা যেখানে মাটিতে, একদম সরাসরি মাটিতে আমরা কোনো গাছ লাগাতে পারবো। তারপরেও মোটামুটি গাছকে ভালোবেসে এসেছি, যদিও রাতের বেলায় এসেছি, পুরা একটু অন্ধকার এসেছে। যতটুকু লাইটিংয়ের আলো পেয়েছে ততটুকু আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। বৃক্ষ মেলায় আসলে ওরকম করে দেখানোর কিছু না, এখানে আসলে আপনি সব পাবেন। প্রচুর গাছের জৈব সার আছে, গাছ আছে, অদেখা অনেক কিছু আছে, যেগুলো আপনার দেখে আপনার 7 দিন আসলে আপনার এগুলো দেখে শেষ হবে না। যাই হোক, আমরা এক পাশ থেকে ঘুরে অন্য পাশে যাচ্ছি। আসলে আমি এমন সময় এসেছি যে মেলা খুব বেশি বন্ধ হওয়ার সময় বাকি নেই, এই জন্য একরকম তাড়াহুড়া করেই আমি মেলা দেখছি। আমার দেখতে খুব ভালো লাগে, গাছগাছালি কি সুন্দর সবুজ। এমন যদি একটা পৃথিবী থাকতো এখানে, আমরা সত্যিকারে আমি থাকতে পারতাম। আপনারা পারতেন কিনা আমি জানি না, আমার সবসময় ভালো লাগে। মনে হয় যে প্রকৃতি এত সুন্দর, আমাদেরকে আল্লাহ এত সুন্দর করে সব প্রকৃতিকে সাজিয়ে দিয়েছে, যেটা আমরা ইচ্ছা করলে মানুষেরা কৃত্রিমভাবে ওগুলো সাজাতে পারবো না। তো অনেকেই দেখলাম মেলায় এসে কেউ খালি হাতে যাচ্ছে না, কোনো না কোনো গাছ কিনে নিয়েই যাচ্ছে। আমার খুব আফসোস, আমি এই এত সুন্দর অর্কিডগুলো তৈরি করতে পারি না। এগুলো যদি আমি তৈরি করতে পারতাম, আমার খুব ভালো লাগে। কি সুন্দর ঝুলে ঝুলে ফুলগুলো আছে। আমরা ছোটোবেলায় দেখতাম গ্রামের বাড়িতে আমাদের পুরাতন কোনো গাছের সাথে এই ধরনের অর্কিডগুলো থাকতো, কিন্তু এগুলোকে কীভাবে মেনটেন করে আপনার ঝুলাবেন, টবে রাখবেন, আসলে এটা আমি জানি না। তারপর আমার মেয়েও খুব খুশি, আসলে বাচ্চারা বড়দেরকে যা দেখে ওরা সেটাই অনুকরণ করতে চায়। আমার গাছের প্রতি ভালোবাসা দেখে ওরা মোটামুটি গাছের প্রতি একটা মহব্বত আছে, টান আছে, গাছকে ও ভালোবাসে। তো মেলায় এসে সেও খুশি,
আমরা দেখছি সব গাছ হেঁটে হেঁটে, কারণ আমরা অনেক গাছ কিনবো না, আমরা একটা নির্দিষ্ট গাছ কিনবো, সেটা হচ্ছে চুইঝাল গাছ। ওটা আমি বাড়িতে নিয়ে যাব, বাড়িতে নিয়ে লাগিয়ে আসবো ওখানে। আসলে এই চুইঝাল গাছ তো অনেক কোনো ভারী গাছের সাথে লাগিয়ে দিতে হয়, ওই গাছটাকে সে সাপোর্টিং হিসেবে পায়। তো আমি এই জন্য ঘুরছি, দেখছি কোথায় চুইঝালের চারা পাওয়া যায়। চুইঝাল চারাটা পেলে আমি ওটা আর কি আমি নিয়ে লাগাবো। খুব সুন্দর গাছ। মানুষজন সবাই রাতে আসছে, যারা সারাদিন সময় পায় না তারা রাতের বেলায় এসে গাছ কিনে নিয়ে যাচ্ছে। সবাই 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 মোটামুটি গাছ নিয়েই যাচ্ছে। তো আমরাও কিনবো না সেটা না। যে আমার মেয়ে একটা ছবি তুলতে যাচ্ছে এখন, যে আমরা বৃক্ষমেলায় আসছি, কোনো স্মৃতি রাখবো না। গতবারও এসেছিলাম, এবারও আসছি। আগামীতে আল্লাহ আসতে দিবে কিনা সেটা আল্লাহই ভালো জানে। তো দোয়া করবেন সবাই আমাদের জন্য, আমরা যেন আগামীতেও এই ধরনের ব্লগ ভিডিও আপনাদেরকে দিতে পারি। এমনি ঘুরলে হবে না, নাম বলতে হবে, চুইঝাল গাছ আছে নাকি। আমার চক্কর দেয় দেখি এই 12 মাসে সজনা চারা কত? 12 মাসে আমার মেয়ে, এটা আমার হচ্ছে বড় কুটুম, আমার 3,300 টাকা। 33,000। এই 33,000 টাকা দিয়ে এটা কিনবা? কিনবা 11,483 টাকা। হ্যাঁ বাবা, বলতে হবে ওদেরকে, দেখা হলে ওদের লোক দেখলে বলতে হবে চুইঝালের চারা পাবো কত। প্রদর্শনের জন্য, বিক্রির জন্য না। এই যেটি আছে নিলে নিতে পারেন, দেখে ভালো লাগে। কত করে এটা? 100 টাকা। টাকা দিয়ে নিব তো এটা নিব কেন? এটা নেওয়া যাবে না। এই দেখো, এই যে কারি পাতা, এই আমাকে বাড়িতে জঙ্গল, এই কারি পাতা গাছ। এই দুইটাই আছে না? 3টা না, এটা আবার আঙুর না। হ্যাঁ, এই 3টাই আছে। সেকেন্ড লাগবে, 10 সেকেন্ড।